যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আইস পরিচালক টড লায়ন্স জানান, প্রায় ১.৬ মিলিয়ন অভিবাসীর বিরুদ্ধে চূড়ান্ত দেশত্যাগ আদেশ রয়েছে, যার বড় অংশের অপরাধমূলক রেকর্ড আছে। মিনেসোটা সহ বিভিন্ন স্থানে অভিযান ও রাজনৈতিক বিরোধের মধ্যেই এই তথ্য সামনে এসেছে, যা দেশটির অভিবাসন নীতিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের অস্থায়ী পরিচালক টড লায়ন্স জানিয়েছেন, দেশজুড়ে প্রায় ১.৬ মিলিয়ন অভিবাসীর বিরুদ্ধে চূড়ান্ত দেশত্যাগের আদেশ রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকের অপরাধমূলক রেকর্ড আছে বলে দাবি করা হয়েছে। তিনি বলেন, এসব আদেশ সরাসরি আইস দেয়নি, বরং অভিবাসন আদালতের বিচারকেরা দিয়েছেন, যা ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর অধীনে পরিচালিত। মিনেসোটা অঙ্গরাজ্যে বর্তমানে ১৬,৮৪০ জন এই আদেশের আওতায় রয়েছেন। লায়ন্স আরও দাবি করেন, ২ বছর আগে প্রতিদিন প্রায় ১০,০০০ অভিবাসী সীমান্ত অতিক্রম করেছিল, যাদের অনেকের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি। ২০২৪ সালে প্রায় ৭০,০০০ বিশেষ আগ্রহের অভিবাসী প্রবেশ করেছে বলেও তিনি উল্লেখ করেন, যা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। এদিকে মিনেসোটা ও অন্যান্য অঙ্গরাজ্যে আইস অভিযানের কারণে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক এক ঘটনায় ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে ২ অ্যাক্টিভিস্ট নিহত হন। ডেমোক্র্যাট আইন প্রণেতারা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর তহবিল কমানোর হুমকি দিয়ে নীতি পরিবর্তনের দাবি তুলেছেন। তবে লায়ন্স বলেছেন, অভিবাসন কর্মকর্তাদের এই অভিযান জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জোর দিয়ে বলেন, কর্মকর্তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকদের মতে, এই তথ্য প্রকাশ যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে চলমান রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে আরও তীব্র করে তুলবে।